স্যার, আগে ভাগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা করার জন্য বাইরে খুব ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি এক এক করে সবকে ভিতরে ডাকুন, নাইলে তো এবারে মার খেতে হবে। বাইরে ঢালা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। আর কতক্ষণ লাগবে? সেই সকাল থেকে রোদের মধ্যে দাঁড়াই আছি। সত্যি, যেখানে যাও সেখানেই লাইন, যেখানে যাও সেখানেই লাইন। এ বল্টু, তুই তাড়াতাড়ি বাইরে যা, ইয়াদিকে সামলাগা। ইয়াদের একবার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় না, তাহলে মেরে আমাদের হাড় ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি গেছি। হ্যাঁ তুই যা, আমি এক এক করে ডাকছি সবকে। ঠিক আছে ঠিক আছে। এই বাইরে কে আছেন? প্রথমে যে আছেন চলে আসুন। স্যার, এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হয় তো? তা আপনি কিসের জন্য এসেছেন এখানে? আপনার স্বামীর বার্থ সার্টিফিকেট বানাতে নাকি? দেখছেনই তো, এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা হয়। কন্যা বিয়া করতে ছাদনাতলায় এসে বলে কিনা এটা কোন ঠাকুরের মন্দির, যত সব। বসুন বসুন, ওই চেয়ারটাতে বসুন। হাতে সময় নিয়ে এসেছেন তো? 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে নাই, হাতে টাকাও নাই আর সময়ও নাই। আর কেন হাতে সময় নিয়ে আসতে হবে? কেন অত সময় টময় নাই, আমাকে আবার ঘরে যেয়ে রান্না বান্না করতে হবে। তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেন। আর একটা ফর্ম ফিল আপ করতে কত সময় লাগে? হ্যাঁ, সময় তো লাগবে কি? এটা কি জেসে ফর্ম পেয়েছেন নাকি? এটা হচ্ছে 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এর ক্ষমতা সাংঘাতিক, তাই ফর্ম ফিল আপ করতে করতে রাতও হয়ে যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, আপনার পরিবারের হেডের নাম বলুন। ফটিক পাল। আপনার নাম? ফুলটুসি পাল। আপনার বাড়িতে মোট কতজন সদস্য আছে? আমাদের বাড়িতে মোট 9 জন সদস্য। আমি, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, 2টা কুত্তা আর 3টা বিড়াল। হ্যাঁ, এ কি বলছেন? এবার বলুন, আপনার বাড়ি কাঁচা না পাকা? আমার বাড়ি এখন কাঁচাই আছে, পাকবো পাকবো করছে। তার মানে এ আবার কেমন উত্তর? এ কি কোনো আম বটে নাকি জাম বটে যে এখন কাঁচা আছে পাকবো পাকবো করছে? না স্যার, আমার ঘর তো আমও লয় জামও লয়। আসলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তো ফিল আপ করছি তো, যখন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তখন আর কি ঘরটা পাকা করব। তাই বললাম, ঘরটা এখন কাঁচা আছে, পাকবো পাকবো করছে। যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তখন আপনি আপনার ঘরটা পাকাবেন না পচাবেন সেটা আপনি বুঝুন, কিন্তু এখন আমাকে পরিষ্কার করে বলুন আপনার ঘর পাকা না কাঁচা। মূল্য যা, আমার ঘর কাঁচা না পাকা সেটা জেনে আপনি কি করবেন? ও মা গো, তার মানে কি আমার কাঁচা বাড়ি হলে অন্নপূর্ণা ভান্ডারের সাথে সাথে আমাকে পাকা বাড়ি করার জন্য টাকা দেবে নাকি? লিখুন লিখুন, কাঁচা বাড়ি। আচ্ছা, আপনার বাড়িতে কটা রুম আছে? কেন আবার রুম দিয়ে কি হবে? যাদের 3টা বা 3টার বেশি রুম আছে তারা এই ভান্ডারটা পাবে নাই। তাহলে লিখুন, আমাদের ঘরে কোনো রুম নাই। হ্যাঁ, এ আবার হয় নাকি? ঘর আছে কিন্তু ঘরে কোনো রুম নাই? কেন হবে নেই? আমরা চৌবাচ্চার মধ্যে থাকি। এই তো এক্ষুনি আপনি বললেন আপনার কাঁচা বাড়ি। হ্যাঁ, তো ভুল কি বলেছি? চৌবাচ্চার মতো কাঁচা বাড়িতে থাকি, চারদিকে 4টা কাঁচা দেয়াল আর ছাদটা ফাঁকা, তাহলে হচ্ছে না চৌবাচ্চা? এই তোমাদের মতন মহিলাদিকে নিয়ে বড় ঝামেলা মাইরি। ঠিক আছে ঠিক আছে, এক এক করে সবারই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো বলুন। সবারই অ্যাকাউন্ট নাম্বারটা কিসে লেগে দরকার? টাকা তো শুধু আমাকে দিবেন, আমি আমার ব্যাংকের বইটা এনেছি। সবাইকে টাকা দেবেন নাকি যে সবারই অ্যাকাউন্ট নাম্বারটা দেবো? ওসব বললে তো চলবে নাই, তুমি তোমার মনের মতো করে বলে দিছ ওসব বললে চলবে নাই। সবারই অ্যাকাউন্ট নম্বরটা লাগবে, এটাই নিয়ম, নাইলে টাকা ঢুকবে নাই। ঠিক আছে ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখো, উয়াদের গুলা পরে এসে দিয়ে যাব। এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আর কি কি লাগবে শুনি? তখন থেকে তো গোটা গোষ্ঠী ঠিকুচি কুষ্টি দিয়েই গেছি। ঠিকুচি কুষ্টির এখন দেখছো তো কি? এই তো সবে শুরু। এবার বলো, তোমার জমি জায়গা কতটা? তোমার স্বামী কি কাজ করে? বছরে কত ইনকাম? তোমার বাচ্চা দুটার ভ্যাকসিন হয়েছিল? তোমার বাচ্চা দুটা যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম কি? বাড়িতে কটা যানবাহন আছে? রেশন কার্ডে মাল পাও কিনা? তোমাদের ঘরে কার কি রোগ আছে? পেটে কি গ্যাসের সমস্যা আছে? গ্যাস ছেড়ে কি পরিবেশ দূষণ করো? বছরে কতবার কিনে খাসির মাংস খাও?
এই সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছুর ইনফরমেশন লাগবে, এই সমস্ত কিছু সার্টিফিকেট লাগবে, তবেই পাবে তুমি তোমার সাধের অন্নপূর্ণা ভান্ডার। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার আর দরকার নাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আমি ভুল করে এই দিকে চলে এসেছি, আমার আর দরকার নাই আমার টাকা। আমি চললাম। আই আই, যেছো কোথায়? দাঁড়াও। যা, চলে গেল। নেক্সট কে আছেন? চলে আসুন। স্যার, এখানে নাকি অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেয়া হচ্ছে? না না, এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে। ওসব কিছু জানি নাই স্যার। দয়া করে আমার বউয়ের টাকাটা আপনি যে করেই হোক ঢুকাই দেন। আমি হাত জোর করে বলছি, আমার বউয়ের টাকাটা আপনি ঢুকাই দেন। দয়া করুন আমার উপর। না হলে আমি আর ঘরে টিকে থাকতে পারছি। যখন থেকে আমাদের পাশের বাড়ির খেন্দির মায়ের টাকাটা ঢুকেছে, তখন থেকে আমার ঘরে খাওয়া দাওয়া নাওয়া সব লাটে উঠেছে। এই গরমের মধ্যেও এই রকম করে মাফলা জড়াই, বউয়ের ভয়ে আমাকে বনে বাজারে লুকাই থাকতে হয়েছে। বউটো যদি একবার আমাকে হাতের কাছে পাই না, তাহলে আমাকে মশা মারার মতো করে 2 আঙুলে টিপেই মেরে দিবে। অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নাই তো আপনার বউ আপনাকে মারতে চাইছে কেন? কি আর বলবো, সবই আমার কপাল। আমাদের পাশের বাড়ির খেন্দির মায়ের ফর্মটা আর আমার বউয়ের ফর্মটা আমি ফিল আপ করেছিলাম একসাথে, কিন্তু খেন্দির মায়ের টাকা ঢুকতে শুরু করেছে আর আমার বউয়েরটাও রিজেক্ট হয়ে গিয়েছে। ব্যাস, তখন থেকেই তরকারি কাটার ছুরিটা নিয়ে আমার পিছনে পড়েছে। আমাকে দেখতে পেলেই ঢুকাই দেবে, মানে ছুরিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্যানিক করতে হবে না। আপনি কাগজপত্রগুলো নিয়ে আসুন, আমি করে দেব। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। নেক্সট কে আছেন? চলে আসুন। বাবা, শুনছি এইখানে নাকি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে। ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি মানে, আমি তোমার দিদিমার জন্য এসেছি। আমার দিদিমা? সে তো কবেই পটল তুলেছে। ধুর হতচ্ছাড়া, পাজির পা ঝাড়া। তোমার দিদিমা মানে আমার বউ, তোমার দিদিমা। কিন্তু দিদিমার তো অন্নপূর্ণা ভান্ডার হবে না। অন্নপূর্ণা ভান্ডারের বয়স সীমা হচ্ছে 60 বছর, কিন্তু আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে বয়স তো 60-এর ওপরে। আপনাদের তো অন্নপূর্ণা ভান্ডার হবে না। বাবা, এই বয়সে মুখে দাঁত নাই, মাথায় স্মৃতিশক্তি নাই, চোখে পাওয়ার নাই, হাঁটুতে বল নাই, শেষে কিনা ভাগ্যে অন্নপূর্ণা ভান্ডারটাও নাই। তোমার দিদিমা উঠতে বসতে আমাকে গাল দিছে, আমার অন্নপূর্ণা ভান্ডারটা করে দাও কি করে দাও। খালি বলছে আমার বয়স হয়ে গেছে বলে কি আমি অন্নপূর্ণা লয়, আমার অন্নপূর্ণা করে দিতেই হবে, নইলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বলো এবারে কি বলবে? কি আর বলবেন? বলবেন যে আর কি তোমার রাগ করে বাপের বাড়ি যাওয়ার সময় আছে, একটু ধৈর্য ধরে বসো, যে কোনো দিন পগার পার যেতে হবে। অত ছাড়া, পাজির পা ঝাড়া, কি বললি তুই? আমরা পগার পার যাব? আজ দেখাচ্ছি মজা তোর। ওগো, কে কোথায় আছো? ওগো, শুনছো? কে কোথায় আছো? দাদুর লাঠির হাত থেকে আমাকে বাঁচাও গো। আজ তোকে কে বাঁচাই দেখি আমার হাত থেকে। ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বাঁচাও। মনে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের নাম তুলতে গিয়ে আমার বউয়ের এবার বিধবা ভাতাতে নাম উঠে যাবে।